এখন সব জায়গায় যেহেতু আর্মির চেকপোস্ট, ফেসবুকে তো ভিডিও দেখতেছেন বাইকে এক্সস্ট লাগানো থাকলে কি কি হচ্ছে। আমার গাড়ির অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল। তা আসলে মানে কপাল খারাপ থাকলে চারিদিক থেকে খারাপ থাকে। অ্যান্ড আমার গাড়িটা হুদাই সেদিন ভাঙচুরের মধ্যে পড়ে গেছিল। যারা স্টান্ট শিখতে চান বা স্টান্ট করতে চান প্রফেশনালি, তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। বেশি কিছু না, জাস্ট একটা বাইক আর প্রপার একটা মডিফিকেশন নিয়ে চলে আসবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু সেট মাই অফিসিয়াল ফেসবুক পেজ। দিন পর আজকে আবারও যাচ্ছি প্র্যাকটিসে, অ্যান্ড আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো অনেক দিন হয়েছে আপনারা স্টান্ট ব্লগ পাচ্ছেন না, অ্যান্ড অনেকেই বলছেন স্টান্ট ব্লগ বানানোর জন্য। সো আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো স্টান্ট ব্লগ বা আদার্স কোনো ভিডিও না আসার কারণটা এখন আপনাদেরকে এক্সপ্লেন করি। হয়েছে এখন সব জায়গায় যেহেতু আর্মির চেকপোস্ট, আর মনে করেন ফেসবুকে তো ভিডিও দেখতেছেন বাইকে এক্সস্ট লাগানো থাকলে কি কি হচ্ছে। তো দ্যাটস ওয়াই মনে করেন আজকে একটু রিস্ক নিয়ে আবারও যাচ্ছি প্র্যাকটিসের দিকে। অ্যান্ড এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য যারা যারা রিকোয়েস্ট করছিলেন স্টান্ট ব্লগের জন্য। সো এখন আসি হচ্ছে জামাল খান, আর এখনের সময়টা হচ্ছে বাজে গিয়ে 3:40। সো এখন স্কুল কলেজ সবগুলো ছুটি হইতেছে, তো একটু পেন খাওয়া লাগবে এই রোডটাতে। রিসেন্টলি কিছুদিন আগে, প্রায় আজ থেকে 2-3 দিন আগে আর কি, তো আপনারা একটা ভিডিও দেখছিলেন, অ্যান্ড ভিডিওতে আমার গাড়ির অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল। তো আসলে মানে কপাল খারাপ থাকলে চারিদিক থেকে খারাপ থাকে। অ্যান্ড আমার গাড়িটা হুদাই সেদিন ভাঙচুরের মধ্যে পড়ে গেছিলো, আর ওই দিন আমার জীবনটা কেমনে বাঁচাইছি আমি জানি। সো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক করছি। এটি 7,000 টাকা খরচ হয়েছে অলমোস্ট সব কিছু মিলাই আমার। ওহো, কি রে, কই যাও? লাইট লাগাইছো? জ্বলতেছে? আই শালার, ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ। যাওয়ার হয়ে গেছে, অ্যান্ড আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা আমি সবসময় মানি মনে প্রাণে। তো আলহামদুলিল্লাহ গাড়িটা আবার ইনটেক করে ফেলছি। সো সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে আমার বাইকের এখানে যে ট্যাঙ্কের মুখটা দেখতেছেন, এই মুখটা এমনভাবে কোপাইছে, এটা ট্যামাটিল্লা করে ফেলছে পুরা। বা এই গল্লিগুলো সচরাচর চিপা গল্লি, এগুলো ইউজ করি হচ্ছে পুলিশ থেকে বাঁচার জন্য, অ্যান্ড হচ্ছে আইনের মানুষ থেকে বাঁচার জন্য। এটা বলাটা ঠিক হচ্ছে না ভিডিওতে, তাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। একটা ভিডিও তো ভাইরালই ছিল আমার খুব বেশি, আমি সোজা এসে একটা কারকে মেরে দিই। আমি মারি নাই, আসলে কারটা রং সাইড ছিল, এটা কিন্তু রাইট সাইড ওইদিকে ঘোরার জন্য ধোনি আসছিল রং সাইডে, তো যার কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আর এমন একটা রাস্তা এটা, বাইরে ভাই এই রাস্তার মধ্যে আগে বলা ভাই না ড্রাগ রেস করতো, আর এই রোডে এখন বর্তমানের অবস্থা মনে করেন একটা ঠেলা গাড়ি যাওয়ার মতো অবস্থা না। এক সাইড সেল করার আগে আরেক সাইড নিয়ে যখন আসছিলাম, কিটটা ওইটা খুলে হাতে চলে আসার মতো হয়েছিল, অ্যান্ড ওইবার আল্লাহ বাঁচাইছে, কিছু হয় নাই গাড়িতে। তো আরেক সেটটা তো দেখছে নেই কতটুকু নিচু। আর অনেকে জিজ্ঞেস করতেছেন আরেক সেট সেল করার সাথে সাথে কি G4টাও সেল করে দিছে নাকি। তো G4টা আছে, আরেক সেটটা সেল করে দেওয়ার রিজন হচ্ছে যেহেতু ভাইয়াও চলে গেছে, এতগুলা গাড়ি চালানোর মতো কেউ নাই। সো যার কারণে মনে করেন আমাদের আরেক সেটটা সেল করা লাগছে। ইনশাল্লাহ ভাইয়া আসলে এরপর চেসার নিব আমরা, আশা রাখতেছি। তারা আমাকে ইনবক্সের মধ্যে মেসেজ দেন আমরা আমাদের গ্রাউন্ডটা কই, অ্যান্ড আমরা কোথায় প্র্যাকটিস করি। তো এই গ্রাউন্ডটা হচ্ছে পুরান রেলওয়ে স্টেশন, তো এটা হচ্ছে নতুন রেলওয়ে স্টেশন। তো ওই সাইডের পার্কিং যেটা আছে আর কি, তো পার্কিংয়ের একটা সোজা চিপা রাস্তা আছে, ওই চিপার মধ্যে আমরা প্র্যাকটিস করি সচরাচর। সো যারা স্টান্ট শিখতে চান বা স্টান্ট করতে চান প্রফেশনালি, তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। বেশি কিছু না, জাস্ট একটা বাইক আর প্রপার একটা মডিফিকেশন নিয়ে চলে আসবেন। অ্যান্ড আমাদের ধারা যতটুকু সম্ভব আমাদের আইডিয়া দিয়ে আপনাদেরকে গ্রো আপ করে দিতে পারবো আমরা ইনশাল্লাহ। যারা আছেন সবাইকে মোস্ট ওয়েলকাম, আপনারা আসেন আমাদের সাথে প্র্যাকটিস করেন। হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত গ্রাউন্ড, এখানে সাইকেল স্ট্যান্ডার্ডাররা থাকারও কথা। আরে বেটা, এখানে তো আজকে গ্রাউন্ড খালিও নাই। আজকে মেইনলি প্র্যাকটিসে আমি আসছি অ্যান্ড আকবর আসছে। মোটামুটি আমার বাইকের ফুল মডিফিকেশন কমপ্লিট হয়েছে, অ্যান্ড আপনারা এই দিক থেকে তো দেখতে পারতেছেন একদম রেড ওয়াইন। আর এই জায়গাগুলো কয়েকদিনের মধ্যে ব্ল্যাক করে দিব।
তাহামরি বেশি মডিফিকেশন করব না। তো ইচ্ছা ছিল ইউএসডি সাসপেনশন বসাবো। তো ইউএসডি সাসপেনশন যেহেতু বসাবো, এর আগে আমি শাহরিয়ার মাহমুদ ভাইতে পরামর্শ করছি, অ্যান্ড ওইটা নাকি অনেক ওয়েট হয়ে যায় গাড়ির। এখানে হালকা পাতলা স্টিকার করে নিছি জাস্ট এক সাইডে, যেখানে যেখানে আমাদের স্ক্র্যাচ ছিল ওই সাইডগুলোতে। আর এই গাড়িটা জেনুইন চলছে হচ্ছে 16,000 কিলোমিটার। আর এটা হচ্ছে একজন দুবাইওয়ালা পার্সনের, যেটা কিনা স্বপ্নীল নিছিল, স্বপ্নীলের থেকে আমি নিছি। অ্যান্ড গাড়ির মোটামুটি সব কিছু রেডি। তো এদিকে নামাজ চলতেছে, আর আজকের গ্রাউন্ডটা অনেক ছোট, কেমনে কী হবে জানি না, দেখা যাক নামাজটা শেষ হোক। সো হালকা পাতলা ওয়ার্ম আপ করার পর শুরু করে দিছি এখন। অ্যান্ড ককপিট থেকে আপনাদেরকে একটু ফ্রি স্টাইল করে দেখাই। সো সবার আগে একটা বেসিক উইলি সার্কেল মারি। ওহো, অ্যান্ড ককপিট থেকে ভিডিও কেমন আসতেছে আমি জানি না, অ্যান্ড আপনারা অবশ্যই জানাবেন। ওহো ওহো ওহো, মিস করতেছে, মিস মিস মিস। ওকে গাইস, আপনারা ছোটোখাটো একটা ক্র্যাশের ভিডিও দেখছেন আই হোপ। তো এটার কারণে মনে করেন আমার এখন মিটার হেডলাইট সব উড়ে যেত, তো সামান্য একটা ভুলের জন্য। সো যাই হোক, ওয়ার্ক হার্ড রাইট সেফ। তো পায়ে একটু ব্যথা পাইছি, অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে যে হাতটা এমন পেইন করতেছে, এটা ফুলে যাচ্ছে আস্তে আস্তে, যেহেতু আমার এখানে মানুষের দুইটা হাঁটি থাকে, অ্যান্ড এখানে দুইটা হাড়েই ভাঙা আমার, অ্যান্ড অনেক রিস্ক নিয়ে করতে হচ্ছে। সো দেখা যাক। গাইস, আমি তো এখন অলরেডি বিদেশে চলে যাচ্ছি। সো কি একটা ট্রেন্ড শুরু হয়েছে, কারো কিছু বললে বিদেশে করে। তো ককপিট থেকে কেমন লাগতেছে আই ডোন্ট নো। কেমনে মারি ককপিট থেকে দেখেন। আমার পেজে যারা এখন পর্যন্ত নতুন আছেন সবাইকে একটা কথা বলবো, আপনারা চ্যানেলটাকে ফলো দিতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। অ্যান্ড আপনারা যত বেশি কমেন্ট করবেন তত বেশি আমার ভালো লাগে, অ্যান্ড আপনারা কী চান সেটা আমাকে জানাবেন। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সো বেসিক্যালি আমি আজকে জাস্ট নর্মালি প্র্যাকটিস করছি, যেহেতু হাতে পেনটা উঠতেছে, আরও কয়েকদিন নর্মালি প্র্যাকটিস করে করে আমার নর্মাল হইতে হবে। সো যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কোন স্কিলটা ভালো লাগছে, অ্যান্ড কোন স্কিলটা ইউনিক আপনাদেরকে আমার দেখাতে হবে সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটা এই পর্যন্ত। আমার মুখ দিয়ে কথা বেরোতেছে না, অনেক বেশি টায়ার্ড, খিদাও লাগছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিচ।